হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি প্রীতম। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ফাইবার একজন লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে টপ রেট সেলার হিসেবে কাজ করছি দীর্ঘ 4 বছর যাবত। নতুনরা যারা আছেন, ফ্রিল্যান্সিং করতে চান, ডিজিটাল মার্কেটিং এই স্কিলটি শিখতে চান, শপিফাই ফেসবুক অ্যাডস শিখতে চান এবং যারা শপিফাই ফেসবুক অ্যাডস ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করছেন, তারা অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে ভাই আমি আমার ক্লায়েন্টের জন্য সেল জেনারেট করতে পারছি না, ইভেন আমার অনলাইন বিজনেসের জন্য আমি ভালো পরিমাণ প্রফিট করতে পারছি না, আমি কিভাবে আমার এই বিজনেসটা বা আমার এই ক্লায়েন্টের বিজনেসটা গ্রো করতে পারি। বেসিক্যালি একটা বিজনেস গ্রো করতে গেলে অনেক স্ট্র্যাটেজি এবং অনেক সাইকোলজিক্যাল নলেজ আপনার থাকা প্রয়োজন। আমার 4 বছরের এক্সপিরিয়েন্সের মতে ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি গুলা কিভাবে আমি ফলো করছি, ঠিক আছে। তো আমি কিছু স্টেপ বাই স্টেপ পার্ট এখানে রেডি করছি, যেমন বিজনেস গ্রোথ উইথ ফেসবুক অ্যাডস, তারপর সেলস ফানেল, আর এইগুলা হচ্ছে 3 নম্বর ফাইবার এবং আপওয়ার্ক ক্লায়েন্ট কমিউনিকেশন, আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট আউটরিচ, ঠিক আছে। এইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ভিডিওতে অনেক কিছুই আর কি আমি বলবো। সো আমার স্ক্রিনে আপনারা ইতিমধ্যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। একটা বিজনেস গ্রো করতে গেলে শুধু আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করবেন তাইলেই যে সেল জেনারেট হবে, বিষয়টা কিন্তু এমন না। একটা বিজনেস গ্রো করতে গেলে অনেক কিছু প্রয়োজন। যেমন আমি যদি আপনাকে দেখাই, সে কথার কথা, এইটা ধরে নেন এইটা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, ঠিক আছে। ফার্স্টে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ডিজাইনও অনেক সুন্দর। এইখানে অনেক ধরনের মেনু আছে। ক্লায়েন্ট এই ওয়েবসাইটে অনেক বড় একটা ওয়েবসাইট, অনেক মেগা মেনু আছে, অনেক কিছুই আর কি সেল করে ক্লায়েন্ট, ঠিক আছে। সো ফার্স্টে আপনাদের যে জিনিসটা আর কি লক্ষ্য রাখতে হবে, এই ওয়েবসাইটটা দেখতে কেমন। ওয়েবসাইটটা যদি খুব বেশি ইউজার ফ্রেন্ডলি বা ডিজাইন ফ্রেন্ডলি যদি না হয়, তখন আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার ওয়েবসাইটটা তো ইউজার ফ্রেন্ডলি না, তুমি তোমার ওয়েবসাইটটা একটু অপটিমাইজ করো, ঠিক আছে। এইভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। দ্বিতীয় নাম্বার স্টেপ, যে ওয়েবসাইটে যখন আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ওয়েবসাইটে কোনো ধরনের ইরর আছে কিনা বা কোনো পেজ ঠিক মতো কাজ করছে কিনা, এই জিনিসগুলো একটু দেখবেন। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এটা দায়িত্ব। তারপরে আপনি যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ঢুকবেন এবং দেখার চেষ্টা করবেন যে এই প্রোডাক্টগুলা ঠিক আছে কিনা, বা এই প্রোডাক্ট এবং অ্যাড টু কার্ট বা চেক আউট অপশন গুলা মানে কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন এজ এ কাস্টমার অনুযায়ী। অনেক সময় দেখা যায় যে আপনি যে অ্যাড টু কার্ট বা চেক আউটে প্রেস করলেন, ওয়েবসাইটটা অনেক লোড নিচ্ছে। এই ক্ষেত্রেও আর কি পারচেস বা আপনার বিজনেস গ্রো থেকে ডিমোশনটা বেশি হবে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন। 4 নম্বর যে স্টেপটা, যে ধরে নেন যে এইটা আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট, ঠিক আছে। সো এইখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে। সো আপনার যেটা করণীয় ক্লায়েন্টের সাথে, সেটা হলো যে আপনি ক্লায়েন্টের কাছে কোশ্চেন করতে পারেন যে তোমার এখানে তো হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, তুমি স্পেসিফিক তোমার পছন্দের কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা নিয়ে তুমি মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও, মার্কেটিং করতে চাও। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার স্পেসিফিক কোনো প্রোডাক্ট নাই, তাহলে আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, ঠিক আছে। আবার যদি বলে যে হ্যাঁ আমার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আছে, তাহলে তুমি ওই প্রোডাক্টগুলোর লিঙ্ক তুমি আমাকে দাও, যে আমি একটু দেখি যে প্রোডাক্টগুলার বর্তমানে মার্কেট প্রাইস কেমন, মার্কেট ভ্যালুটা কেমন। আপনি একটু রিসার্চ করার চেষ্টা করবেন। ক্লায়েন্টের তো নির্দিষ্ট একটা লোকেশন আছে যে কোথায় সে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাই, মার্কেটিংটা করতে চাই, ঠিক আছে। ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রুতে আপনি এইগুলা একটু রিসার্চ করার চেষ্টা করবেন, যেটা ক্লায়েন্টের বিজনেসের জন্য অনেক ইফেক্টিভ, ঠিক আছে। 5 নম্বর যে পার্টটা, অডিয়েন্স রিসার্চ করা।
আপনার টার্গেটেড অডিয়েন্স কারা এই জিনিসগুলা কিনতে পারে। আপনার থিঙ্কিং করতে হবে যে আহ, আপনার সবসময় ভাবতে হবে আপনার একজন কাস্টমার অনুযায়ী যে আমার এই প্রোডাক্টটা মানুষ কিনতে পারে কিনা বা আমি এই প্রোডাক্টটা কিনবো কিনা। ঠিক আছে, এইভাবে আপনার সবসময় থিঙ্কিং করতে হবে। এইটা গেল এইটা গেল আপনার বিজনেস গ্রোথ উইথ ফেসবুক অ্যাডস। ঠিক আছে, কিভাবে আপনি বিজনেসটা গ্রো করতে পারেন এই একটা আইডিয়া। এবার সেকেন্ড স্টেপে সেলস ফানেল। এই সেলস ফানেল বা এই আইডিয়াটা আপনি ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, কিভাবে দিবেন? যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে দেখো তোমার বিজনেসের জন্য আমি এই 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 কাজগুলা করব। যেমন হইতে পারে যে তোমার বিজনেসটা তো নতুন, আমি তোমার জন্য ফার্স্টে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, দেন তারপর ট্রাফিক, দেন 3 নম্বরে আমি সেলস অ্যাডস ক্যাম্পেইন করব। তার আগে যখন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব সেখানে পিক্সেল সেটআপ বলেন বা ইভেন্ট সেটআপ, বেসিক যে লেভেলের কাজকর্মগুলো আছে আপনি পাই টু পাই সবকিছু আর কি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি তার বিজনেসের জন্য কতটা সিনসিয়ার। ঠিক আছে, আপনি কতটা ইফেক্টিভলি এই কাজগুলো করতে চাচ্ছেন সবসময় বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খুবই ভালো হবে আপনার ওই ক্লায়েন্টটাকে ধরে রাখার জন্য। সো এই যে যারা এই ডিজিটাল মার্কেটিং স্কিল, এই শপিফাই, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চান বা কাজ করতে চাচ্ছেন, সো এই স্কিলটা শিখে আপনি তো আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেনই। ইভেন এই স্কিলটা শিখে আপনি ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসেও আর কি কাজ করতে পারবেন। আমি যদি শর্টে একটু দেখাই আপনাদেরকে যে ফাইবারে এই স্কিলটার ডিমান্ড কেমন, মানুষ কেমন কাজ করছে, ঠিক আছে, ইভেন কাজ কত পাচ্ছে। আমি ফাইবারে চলে আসলাম। সো ফাইবারে চলে এসে আমি যদি এখানে লিখে সার্চ দিই শপিফাই ফেসবুক অ্যাডস, ইতিমধ্যেই আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গিগ। ঠিক আছে, ফাইবারে এইগুলাকে গিগ বলে। ঠিক আছে, আমি যে কোনো একটা গিগে যাই। সো এই যে এই গিগটা আমি আসলাম, সে কি সার্ভিস দিচ্ছে? আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ শপিফাই ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, সে এই কাজগুলো আর কি করবে, এই কাজগুলো করবে এবং তার বেসিক প্যাকেজ আর কি $50 থেকে শুরু, স্ট্যান্ডার্ড $150, প্রিমিয়াম $300। দেখেন এই শপিফাই ফেসবুক অ্যাডের ভ্যালুটা কত। ঠিক আছে, তার প্রিমিয়াম প্যাকেজ $300 এবং সে অলরেডি কাজ করছে 123টার মতো। সে 123টার মতো কাজ কমপ্লিট করছে। যারা এই শপিফাই ফেসবুক অ্যাডস রিলেটেড কাজ করে থাকে তারা তারা 80% বা 90% সেলার আপনার স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্যাকেজে কাজ করে থাকে। ঠিক আছে, সো আমি সবসময় ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, গুগল অ্যাডস নিয়ে কাজ করি। আমি যখন মার্কেট প্লেসে শপিফাই ফেসবুক অ্যাডস বা ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে কাজ করি, আমি সবসময় কনভার্ট করি স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্যাকেজে কাজগুলো কনভার্ট করার। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই, সে আজ মানে এই পর্যন্ত যে কত ডলারের কাজ করছে, একটা একটা ধারণা দিই আপনাদেরকে। এখানে যে সে শুধু 123টার মতো কাজ করছে বিষয়টা এমন না। এখানে অনেক ক্লায়েন্ট আছে যে 70% বা 60% ক্লায়েন্ট আর কি রিভিউ দেয়। ঠিক আছে, তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, বাকি 30% 40% করে না, তাদের মুডের উপর ডিপেন্ড করে। বিষয়টা হচ্ছে এমন। এইখানে সে 123টার বেশি কাজ করছে। ঠিক আছে, কম কখনো কাজ করে না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সে এই পর্যন্ত কত ডলারের কাজ করছে তাহলে আপনারা একটা বেটার আইডিয়া পাবেন। সো এইখানে 123 গুণন 123 গুণন 150, 150, $18,450 মতো সে কাজ করছে। এটাকে যদি আমি বাংলা টাকা বা বিডিটি যদি কনভার্ট করি তাহলে দেখি একটু সে কত টাকার কাজ করছে। গুণ 100, 112, 115 করেই ধরি, 15। বর্তমান রেট অনুযায়ী বর্তমান রেট এর থেকে আরো বেশি। ঠিক আছে, অলরেডি সে 21,21,750 টাকার মতো কাজ করছে। ঠিক আছে, 21,21,000
টাকার মতো সে অলরেডি কাজ করছে। ঠিক আছে, এইটা কোনো ফেক বা কোনো কিছু না। এটা এটা এটাই ফ্রিল্যান্সিং, এটাই ফেসবুক অ্যাডস এর আর কি পাওয়ার। আপনি যদি প্রপার স্কিল একটা গাইড করতে পারেন তো আপনার লাইফই আর কি চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলতে পারেন যে ভাই, যারা মার্কেট প্লেসে কাজ করেন বা ফ্রিল্যান্সিং শিখছেন, মার্কেট প্লেসে তো অনেক পরিমাণে গিগ বা এই কাজটার অনেক ডিমান্ড। সো আমরা কি নতুনরা কি কাজ পাবো, বা কাজ কিভাবে পাবো? ঠিক আছে, অনেকে কোশ্চেন করেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এই ইনস্টিটিউট থেকে 67তম ব্যাচ আর কি অ্যাডমিশন চলছে, 67তম ব্যাচে অ্যাডমিশন চলছে। ঠিক আছে, সো আমি আমার এই কোর্সে বা আমার এই ব্যাচে যে জিনিসগুলো আমি রাখছি সেটা হচ্ছে বিজনেস গ্রোথ উইথ ফেসবুক অ্যাডস, সেলস প্যানেল, ফাইবার এবং আপওয়ার্ক, ক্লায়েন্ট কমিউনিকেশন, কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন। এবং এইটার পরেও আমি যে টপিকটা রাখছি সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট আউটরিচ। সো আপনি এই স্কিলটা শেখার পরে আপনি তো মার্কেট প্লেসেও আপনার স্কিলটা সেল করতে পারবেনই। ইভেন যারা ফাইবারে বা আপওয়ার্কে স্ট্রাগল করতেছেন, ঠিক আছে, এই মার্কেট প্লেস ছাড়াও কোথায় এই ধরনের ক্লায়েন্টগুলো আছে, আপনি তাদেরকে এই সার্ভিসগুলো প্রপোজাল দিতে পারেন। এই জিনিসগুলাও আমি প্রীতম আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো এইভাবেই আমি আর কি আমার এই কোর্সটা আর কি সাজাইছি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আমার এই কোর্সের ডিটেলসে আমি কি কি কাজ শেখাবো। ঠিক আছে, একদম এ টু জেড নেক্সট ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওর জন্য আপনারা নিচে কমেন্ট করতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান। ঠিক আছে, আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।